হে গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। ওয়েলকাম টু কাস্টেক ইউটিউব চ্যানেল। তো মহেন্দ্রা হয়তো পাগল হয়ে গেছে, আর তার সঙ্গে অন্যান্য কোম্পানিগুলোকেও পাগল করার ইচ্ছে রয়েছে। কারণটা বলছি, তারা একটার পর একটা গাড়ি লঞ্চ করেই যাচ্ছে। কিছুদিন আগে তারা স্করপিও এন এই গাড়িটাকে লঞ্চ করলো, তার কিছুদিন পরেই থার রক্স এই গাড়িটাকে লঞ্চ করা হলো। আর সব থেকে অবাক করার কথা সেটা হলো এই গাড়িগুলোকে অনেক রিজনেবল প্রাইজে লঞ্চ করা হয়েছিল। এই গাড়িগুলো লঞ্চ হওয়ার আর কতদিন হলো? 6 মাস 1 বছর হয়েছে। তার মধ্যে মহেন্দ্রা তার আরও দুটো ইলেকট্রিক গাড়ি লঞ্চ করে দিয়েছে, BE6E আর একটা হচ্ছে XEV9E। এই দুটো গাড়ি লঞ্চ হয়ে গেছে। এই দুটো গাড়ির প্রাইস শুনলে তোমার মাথা খারাপ হয়ে যাবে যে এরকম প্রাইজে এরকম গাড়ি পাওয়া যেতে পারে। BE6 এর দাম রাখা হয়েছে 18.9 লাখ টাকা, আর XEV9Eর দাম রাখা হয়েছে 21.9 লাখ। গাড়ি দুটো লুকস একবার দেখো, শুধু মাথা খারাপ হয়ে যাবে, মনে হয় যে কোটি কোটি টাকা দামের গাড়ি। কিন্তু না, এটা হচ্ছে মহেন্দ্রার নতুন একটা প্ল্যাটফর্ম তারা তৈরি করেছে, ইংলো প্ল্যাটফর্মে। সেই প্ল্যাটফর্মেই আরও নতুন ইলেকট্রিক কিছু গাড়ি আসবে মহেন্দ্রার। তার মধ্যে এই দুটো গাড়ি তারা লঞ্চ করে দিয়েছে। তো মহেন্দ্রার এই দুটো গাড়ি মনে হচ্ছে যে অনেক প্রিমিয়াম লেভেলের গাড়ি, অনেক ফিউচারও রয়েছে এই গাড়িতে। তো আজকে এই দুটো গাড়ির মধ্যে দুটো গাড়িকে নিয়ে আমরা কথা বলবো না, একটা গাড়িকে নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে BE6E। এই গাড়িটাতে দেখবো কী কী ফিউচার এবং কী কী রয়েছে। এর পরের কোনো এক ভিডিওতে XEV9E এই গাড়িটার সম্পর্কে বলবো। তো আজকে BE6E এই গাড়িটাতে দেখি কী কী রয়েছে। তো এই গাড়িটার লুকসটা দেখেই মনে হচ্ছে যে এটা একটা কুপে স্টাইল এসওভি। এর আগে আমরা ইন্ডিয়াতে দেখেছি যে টাটা নতুন লঞ্চ করেছে টাটা কার্ভ ইভি, সেটা পেট্রোল ডিজেলেও চলে আসবে। বাট এখানে মহেন্দ্রা তার আলাদা রেখেছে, তারা ইভিতেই শিফট করেছে। কিন্তু কার্ভের থেকে BE6E এই গাড়িটা বেশি ভালো, এবং এই গাড়িটাকে অনেক স্টাইলিশ আর অনেক স্পোর্টি লুক দেওয়া হয়েছে। তো আমার পার্সোনালি এই গাড়িটার প্রতি বেশি আগ্রহ কাজ করছে, কারণ এই গাড়িটাকে অনেক স্পোর্টি বানানো হয়েছে আর অনেক ফিউচার রয়েছে, অনেক টাটা কার্ভের থেকে অনেক বেশি রয়েছে। সেটা আমি একটা কম্পেয়ার বানাবো ভিডিও। মনে হচ্ছে না যে কয়েক কোটি টাকার গাড়ি এটা, বাট শুধুমাত্র 18.9 লাখ টাকার মধ্যে এই গাড়িটাকে পাওয়া যাবে। তো গাড়িটার পিছন থেকে যদি দেখো তাহলে ইলেকট্রিক LED টেল লাইট দেওয়া হয়েছে, বাটারফ্লাই স্টাইলের মহেন্দ্রার লোগো, নিউ লোগো, BE6 এর বেজিং লাগানো হয়েছে। যেমনটা স্পোর্টস কারে স্পয়লার লাগানো থাকে সেরকম স্টাইলের ডুয়েল স্পয়লার দেওয়া হয়েছে। আর এই গাড়িতে যেটা ব্যাটারি রয়েছে সেটা হচ্ছে 59 কিলোওয়াটের ব্যাটারি, যেটা 500 কিলোমিটার রেঞ্জ ক্লেম করছে কোম্পানি। হয়তো সেটা একটু এদিক সেদিক হতে পারে। এতদিন আমরা দেখে আসছি যে টেসলার গাড়িতে অনেক রেঞ্জ দেওয়া হতো, এখন সেটা ইন্ডিয়াতেও চলে আসে, যেহেতু BYDর সঙ্গে কোলাপ করেছে মহেন্দ্রা। তো BYD তো ইলেকট্রিক সেক্টরে সব থেকে বড় কোম্পানি বলা যেতে পারে। তার সঙ্গে এই গাড়িতে অনেক বড় বড় চাকা দেওয়া হয়েছে, 20 ইঞ্চ অ্যালয় হুইল দেওয়া হয়েছে। চলে আসো ফ্রন্টের লুকটা দেখা যাক। তো দেখতেই পাচ্ছ কেমন লুক দিচ্ছে, স্পোর্টি স্টাইলিশ, একদম নিউ ডিজাইন লুকস। তো পিছনের মতো সামনেও স্পয়লার রাখা হয়েছে, স্পয়লার বলা যাবে না, সেটা হচ্ছে এয়ার ডাইনামিক বলা হয়। অনেক স্পোর্টস কারে এইটা রাখা হয়। এটা রাখার কারণ হচ্ছে গাড়ি যখন খুব স্পিডে চলে তখন এই এয়ার ডাইনামিক গাড়িটাকে খুব ভালো স্টেবিলিটি দিতে সাহায্য করে। ভাই গাড়িতে পাতলা পাতলা ডিআরএস দেওয়া হয়েছে, দেখতেই একদম পুরো কুল লাগছে। ভিতর দিকে LED হেডল্যাম্প দিয়েছে। আর এই গাড়িতে অনেকগুলো সেন্সর এবং রাডার দেওয়া হয়েছে, কারণ এই গাড়িতে ADAS লেভেল 2 রয়েছে। তো সামনে BEর লোগো রয়েছে, যেটা দেখতে অনেক কুল লাগছে। এই গাড়িতে ফ্ল্যাশ ডোর হ্যান্ডেল দেওয়া হয়েছে, যেটা কিনা মহেন্দ্রার কিছু কিছু গাড়িতে চলে আসে, যেমন XUV700তে ফ্ল্যাশ ডোর হ্যান্ডেল রয়েছে। টাটা কার্ভের মধ্যে ফ্ল্যাশ ডোর হ্যান্ডেল রয়েছে। এখন হয়তো কোম্পানির কিছু কিছু গাড়িতে ফ্ল্যাশ ডোর হ্যান্ডেলের একটা ট্রেন্ড চলে আসছে, তো তার জন্য এখন অনেক গাড়িতে দেখা যাচ্ছে যে ফ্ল্যাশ ডোর হ্যান্ডেল দেওয়া হচ্ছে। এবার গাড়ির ভিতরে কী কী আছে চলো দেখে আসা যাক। গাড়ির ভিতরটা দেখলেই মনে হচ্ছে যে অনেক প্রিমিয়াম রয়েছে। সিটগুলো দেখে জাস্ট মনে হচ্ছে অনেক আরামদায়ক হবে। ইলেকট্রিক অ্যাডজাস্টেবল সিট রয়েছে, তার সঙ্গে ভেন্টিলেটরও রয়েছে সম্ভবত, আর তার সঙ্গে প্যানোরামিক সানরুফ রয়েছে। গাড়ি থেকে ডিফারেন্ট স্টারিং হুইল, যেটা কিনা দেখতে মনে হচ্ছে যে 4 কোনা, কিন্তু সেরকমটাও না, বাট ডিফারেন্ট, অনেকটা ডিফারেন্ট রয়েছে, যেটাতে অনেক কন্ট্রোল বটন রয়েছে। তার সঙ্গে আলাদা BE ডিজিটাল লোগো দেওয়া হয়েছে। দুটো বড় বড় স্ক্রিন, যেটা XUV700তে দেখা যায়। ডিজিটাল ক্লাস্টার রয়েছে, দুটো ওয়্যারলেস মোবাইল চার্জিং পোর্ট রয়েছে। এটা ইলেকট্রিক গাড়ি বলে ভেবো না যে এই গাড়িতে পাওয়ার কম আছে। এই গাড়িতে 281 bhp পাওয়ার আর 280 Nm টর্ক জেনারেট করতে সক্ষম। আর 0 to 100 জাস্ট 6.7 সেকেন্ডে কভার করতে পারে। আর 0 to 80% চার্জ জাস্ট 20 মিনিটে হয়ে যায়। আর বাকিটা কমেন্টে জানো তোমাদের কেমন লেগেছে গাড়িটা। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তার সঙ্গে লাইক শেয়ার কমেন্ট করে দিও। টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।